অভাবে না অসময় হয়ে গেলে পরে বাচ্চা মারা যায়, যেতে গেলে বাচ্চা কম মারা যায়। আবার কি কত বাচ্চা আছে ফুল পড়ে না, ফুল তারপরে গেলে বাচ্চা মারা যায়। আচ্ছা, এটা আমি একটা জিনিস বলি আপনাদেরকে, হ্যাঁ, কয়েকটা জিনিস মাথায় রাখবেন। যে কয়েকটা জিনিস করলে আপনার এখানে মা এবং শিশু দুজনেরই মারা যাওয়ার সম্ভাবনা কম হবে, কমবে আর কি। আমার দিকে দেখেন, এখন পর্যন্ত বাংলাদেশে 1,00,000 ডেলিভারিতে 196 জন মা মারা যায়, আর 1,000 বাচ্চার মধ্যে মানে জন্মের পরে 1,000 জন্মের পর 28 জন শিশু মারা যায়, বাচ্চা মারা যায়। পৃথিবীর অনেক দেশের থেকে বেশি। এটার অন্যতম কারণ কি জানেন? কারণ হচ্ছে যে যখন মারা গর্ভবতী হয়, বাচ্চা পেটে আসে, তখন তাকে 4টা চেক আপ করতে হয়। আপনি করেন, অত অনেকেই করে না। 4টা চেক আপ করতে হয়, এটাকে বলে ANC। প্রথম চেক আপ, দ্বিতীয় চেক আপ, তৃতীয় চেক আপ, চতুর্থ চেক আপ, কমপক্ষে 4টা চেক আপ করতে হয়। এই 4টা চেক আপ করলেই আপনাকে বোঝা যাবে যে আপনার বাচ্চাটার কী অবস্থা, মায়ের কী অবস্থা, মায়ের কী অবস্থা, এই ডেলিভারিটা নর্মাল হবে নাকি এই ডেলিভারিটা সিজার হবে আর কি। এখন আপনি চেক আপ করাবেন কোথায়? আপনারা যাবেন হচ্ছে আপনার এখানে যে গভর্নমেন্টের ফেসিলিটি আছে, গভর্নমেন্টের কমিউনিটি ক্লিনিক আছে, কিংবা হচ্ছে যে আপনার ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স আছে না একটা, ইউনিয়ন পরিষদের এফডব্লিউভি আপা বসে, সেখানে যাবেন আর কি। আপনি যাবেন বা না গেলেন, পাশের মানুষকে পরামর্শ দেবেন আর কি। একজন মাকে যদি 4বার চেক আপ করা হয়, তাহলে ওনারা বুঝতে পারবে যে এই মাটা কোনো সমস্যা আছে কিনা বা শিশুর কোনো সমস্যা আছে কিনা। এই 4টা চেক আপ মিনিমাম করতে হবে আর কি। আর ওই চেক আপ করতে গেলেই ওখানে তার কোনো ওষুধ লাগবে কিনা, টেস্ট করা লাগবে কিনা, ওরাই করে দেবে। সব ফ্রি আর কি। আচ্ছা, এখন ডেলিভারি কোথায় করাবেন? না, বাড়িতে কোনো মতেই ডেলিভারি করা যাবে না। কেন করা যাবে না আমি বলি। বাংলাদেশের অধিকাংশ মা মারা যায় বাচ্চা জন্ম দেওয়ার সময়, সেটাকে বলা হচ্ছে PPS, মানে হচ্ছে পোস্টমর্টম হ্যামারেজ। এটার বাংলা হচ্ছে যে অতিরিক্ত রক্তক্ষরণ। ডেলিভারির পর যদি নর্মাল ডেলিভারির পর 500 গ্রামের উপর যদি রক্ত যায়, সেটাকে বলে অতিরিক্ত রক্তক্ষরণ। এই অতিরিক্ত রক্তক্ষরণ এমন একটা জিনিস, এই অতিরিক্ত রক্তক্ষরণকে এটা মানে খুব তাড়াতাড়ি ম্যানেজ না করলে আপনার মাটা মারা যাবে। এখন আপনার বাড়িতে যদি ডেলিভারি করান, আল্লাহ না করুক, যদি ওই মাটা যদি ওই রক্তক্ষরণটা হয়, তাহলে আপনি যদি হাসপাতালে নিয়ে যান, হাসপাতালে নিতে নিতেই মাটা কিন্তু রাস্তাতেই মারা যাবে। কিন্তু আপনি ডেলিভারিটা যদি আপনার কোনো হসপিটালে করান, সরকারিটা কিন্তু ফ্রি, সরকারি হসপিটালে করান, যাবেন কত দিয়ে যাবেন, সমস্যা কি? কারণ সরকারি হাসপাতালে যদি নিয়ে যান, তাহলে ওখানে হবে কি, যে ওই মাটার যদি ওই রক্তক্ষরণটা হয়, সেই রক্তক্ষরণটা বন্ধ করার জন্য ওরা আপনাকে ওখানে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করবে আর কি। কিন্তু আপনি বাড়িতে তো কোনো ব্যবস্থা করতে হবে না। যেমন রক্তক্ষরণ বন্ধ করার জন্য মার একটা প্রাথমিক ট্রিটমেন্ট দিতে হয়, সে কিছু ওষুধ দিতে হয়, অক্সিজেন লাগে, সেই জিনিসগুলো কি বাড়িতে আছে? না, বাড়িতে নাই। তাহলে আপনি বাড়িতে কোনো মাকে ডেলিভারি করাবেন না। বাড়িতে ডেলিভারি করা মানে হচ্ছে ঝুঁকি। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে আমাদের দেশে এখন অনেক প্রাইভেট ক্লিনিক হয়েছে না, এই ক্লিনিকের কিন্তু দালাল আছে সব জায়গায়। তারা একটা রুগী নিয়ে যেতে পারলেই, যতই মাটা ভালো থাকবে না বলবে কি ডেলিভারি সিজার করতে হবে। সিজার করলেই 14-15 হাজার টাকা ওদের ইনকাম। কিন্তু সিজার করাটা কিন্তু ভালো না। সিজার করলে একটা মায়ের সারা জীবনের জন্য একটা প্রবলেম হয়ে থাকে। বাড়ি বোঝা তুলতে পারে না, বাড়ি বোঝা তুলে দিতে পারে না, টিবল বাটাতে পারে না, পেটের মোচড় পারে, ব্যথা করে, কত সমস্যা করেন। আবার বাচ্চাটাকে তুলতে পারে না, খাওয়াতে পারে না, নিজের মতো চলতে পারে না, সমস্যা।
কিন্তু সিজার লাগতে পারে যদি কোনো জটিল, যে নর্মাল ডেলিভারি হচ্ছেই না, সেই ক্ষেত্রে হয়তো দুই একজন মায়ের 5-7জন মায়ের ডেলিভারি সিজার লাগতে পারে, সেটা হচ্ছে মানে সেটা ইয়ের বিষয়। কিন্তু নর্মালি কিন্তু আমাদের ডেলিভারিটা নর্মাল হবে আর কি। কিন্তু আপনি যদি ক্লিনিকে যান তাহলে ওরা প্রথমে সবাই বলবে যে এটা সিজার করা লাগবে। আপনি গরু বেচাবেন, ছাগল বেচাবেন, গাছ বিক্রি করবেন, করে এখন ওই সিজারের টাকা দেবেন, দিয়ে তারপর নিয়ে আসবেন, মাটা অসুস্থ থাকবে, বাচ্চাটাকে ঠিকমতো দেখতে পারবে না, এরকম সমস্যা হবে আর কি। সেই জন্য আপনারা যেটা করবেন, প্রথম আপনার তাহলে যেটা করবেন, প্রথম হচ্ছে আপনি আপনার ছেলের বউ, আপনার আশেপাশের মানুষ সবাইকে বলবেন গর্ভবতী হলেই সেই জন্য মিনিমাম 4টা চেক আপ করায়। প্রথম চেক আপ করতে গেলেই সে যখন বুঝতে পারবে যে আমি বাচ্চা ইয়ে করছি, পেটে আসছে আমার বাচ্চা, সঙ্গে সঙ্গে সে চেক আপ করতে যাবে। তখন তাকে সব কিছু দেখবে, তার রক্তচাপ দেখবে, তার প্রেশার দেখবে, তার হচ্ছে যে আরও অনেকগুলো টেস্ট করবে, টেস্ট করে তাকে পরবর্তীতে কবে আসতে হবে সেই ডেটটা দিয়ে দিবে। তখন হবে কি, তখন সেই ডেটের অনুযায়ী সে আবার যাবে আর কি। এইভাবে যদি সে পুরো 4টা যদি ভিজিট যদি কমপ্লিট করে, তখন কিন্তু তার একটা হিস্ট্রি বের হবে যে আসলে এই মাটার বাচ্চা এবং মাটার কি অবস্থা আছে আর কি। তাহলে এই যে একটা জটিলতা বললাম যে হচ্ছে যে অতিরিক্ত রক্তক্ষরণে মা বেশি মারা যায়। তারপর আর একটা হচ্ছে যে আপনারা দেখবেন যে বাচ্চা পেটে আসলে অনেক সময় মায়ের ইয়ে হয় না, খিচুনি হয় না, এটাও কিন্তু বড় একটা কারণ। এই খিচুনি হচ্ছে, এটাকে বলে মেডিকেল সায়েন্সে হচ্ছে ইক্লামশিয়া। ইক্লামশিয়া, হ্যাঁ, ইক্লামশিয়া হলে প্রেশার বেড়ে যায়, তারপরে যে পা ফুলে যায়, এরকম হয়। হ্যাঁ, এই মাগুলো যেটা হয়, এই মাগুলো ইক্লামশিয়া মায়ের যদি ইমিডিয়েট যদি ট্রিটমেন্ট না হয় তাহলে 2টা কারণ করতে পারে, মা মারা যেতে পারে। আবার বাচ্চা যে পেটের যে বাচ্চাটা, সেই বাচ্চাটার ওজন, একটা বাচ্চার ওজন মিনিমাম কত হওয়া দরকার? না, 2.5 কেজি, মিনিমাম 2.5 কেজি হওয়া দরকার। বাড়তি হয়, মিনিমাম 2.5 কেজি হওয়া দরকার। কিন্তু অনেক সময় এই ইক্লামশিয়া হলে বাচ্চার ওজন অনেক কম হয়, 2000 গ্রামের নিচে হয়, কোনো সময় 800 গ্রাম হয়, 100 গ্রাম হয়। তখন বাচ্চাটা মনে হচ্ছে কি ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটাকে মানে আবার ইয়ে করা, এই বাচ্চাটাকে মানে জীবিত রাখাটাও খুব কঠিন হয়ে যায়। তাহলে ওই ওষুধটা যদি হয় তাহলে কি হলো, আপনার একই সঙ্গে মা এবং বাচ্চা দুজনের ইয়ে হলো আর কি। সেই জন্য আমার যদি ওই ডাক্তারের কাছে যান, ডাক্তার মানে কি, যারা হচ্ছে আপনার চেক আপ করাবে, উনি কিন্তু দেখেই আপনাকে বুঝে যাবে যে আপনার এই সমস্যা, উনি কিন্তু ট্রিটমেন্টটা দিয়ে দিবে আর কি। কিংবা ট্রিটমেন্টটা না দিয়ে দিলে উনি যেখানে এই ট্রিটমেন্টটা আছে সেখানে আপনাকে পাঠিয়ে দিবে। তারপর একটা হচ্ছে নতুন যে বাচ্চা হয়ে গেল, বাচ্চা হওয়ার পর আমরা কি করি, নাভি কাটি না? বাড়িতে নাভি কাটেন কি দিয়ে? বেলেট দিয়ে। বাচ্চা শিশু মৃত্যুর অন্যতম একটা কারণ হচ্ছে নাভিতে ইনফেকশন। নাভিতে ইনফেকশন আমরা আগে ছোটবেলায় দেখতাম যে বাসের ইয়ে দিয়ে কাটতো, এখন কিন্তু ওটা করা যাবে না। এখন ডেলিভারি যদি হাসপাতালে করেন, ওরা হচ্ছে যে ইয়ে দিয়ে কাঁচি দিয়ে কাটবে, এটা সিস্টেম আছে কাটার, এই যে মাপ দিয়ে কাটবে, কাটার পর ওখানে একটা ওষুধ লাগাই দিবে, এটা ফ্রি, গভর্নমেন্ট থেকে সার্ভিস আছে, সেটাকে বলে 7.1 ক্লোরহেক্সিলিন। এটা নাভিতে দিয়ে দেবে, আর কিচ্ছু দিতে হবে না, নাভি অটোমেটিকলি পাকবে না, নাভি সুন্দর থাকবে আর কি। অনেক সময় আমরা নাভিতে কী লাগাই, এই হলুদ লাগাই, এটা লাগাই, সেটা লাগাই, কিচ্ছুই লাগাইতে হবে না। বাচ্চা যখন ডেলিভারি হবে তখন ওখানে তার নাভিতে আপনার 7.1 ক্লোরহেক্সিলিন দিতে হবে, দিলে আর বাচ্চার নাভি লাগবে না, আর তাহলে ওই শিশু মৃত্যুটার অনেকটা ঝুঁকি কমে যাবে আর কি। তারপর অনেক বাচ্চা হচ্ছে যে অনেক জটিলতা নিয়ে জন্মগ্রহণ করে, সেই জটিলতাগুলোও কিন্তু হাসপাতালে ডেলিভারি করালে ম্যানেজ করা সম্ভব। তাহলে প্রথম কথা হচ্ছে কি, আপনি আপনার আশেপাশে যারা হচ্ছে ইয়ে হবে, ডেলিভারি হবে, গর্ভবতী হবে, সব গর্ভবতীর চেক আপ করাতে হবে। 4 বার চেক আপ। কয়বার চেক আপ মনে থাকবে? 4 বার চেক আপ। আর ডেলিভারি কোথায় করাতে হবে?
কোন হাসপাতাল? সরকারি না বেসরকারি? সরকারি হাসপাতালে করবেন। আমাদের এখানে সরকারি হাসপাতাল অনেক ভালো, এখানে আমি দেখে আসছি, সার্ভিস অনেক ভালো, এখানে গেলে আপনার ভালো সেবা পাবেন। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু করবেন। কোথায় যান ভালো হয়েছে, সব হাসপাতালে ভালো হয়েছে। আমি ওই যে কাপ হাসপাতালে নিম্নে আমার 1000 টাকার ওষুধ আমার মেয়ে বাবু হয়েছে ওষুধ খুব ওষুধ না, এখন আমরা অনেক সময় অনেক আগে ধারণা পোষণ করি যে হাসপাতালে গেলে যায় না। করোনা থেনা ওষুধ প্রচুর দিতেছে, রুগী ছেলে হরানো যায় না, সিরিয়ালি দেওয়া যায় না, এত ওষুধ দিচ্ছে। আমাকে যে ওষুধ দিচ্ছে আমার বিটির ব্যথা নিয়ে গেল, অনেকে 2-3 হাজার থেকে ওষুধ দিয়ে দিচ্ছে। এখন আমি আপনাদের একটা জিনিস বলি, সরকারের সরকারে ওষুধ, এটা করছে, তারপর কোনো সাইডান ভাও বানাইছে তাই। তাছাড়া ডেলিভারি করার জন্য যে এটাকে ডেলিভারি কিটস, এটা নষ্ট হয়ে যাচ্ছে, ডেট পার হয়ে যাচ্ছে, মায়েরা আসতেছে না ডেলিভারি করার জন্য। সরকার তো এগুলো আমাদের টাকা দিয়েই করতেছে, তাই না? আপনি একটা যখন বাজার থেকে জিনিস কিনেন, সেই জিনিসের মধ্যে মনে করেন 5 টাকা জিনিসের মধ্যেও কিন্তু সরকার ওখানে 1 টাকা পায়। এটা আমাদের টাকা না, ওই টাকা দিয়েই তো আপনার ওই ডেলিভারি কিটসটা বানাচ্ছে। তাহলে ওই সেবাটা আমরা নিব না কেন? আসলে আবার কি কইতেছে আবার ওকে 2 টাকা যখন 10 টাকা লাগবে তখন 10 টাকা দেয়, আরে 1 টাকা লাগবে আমরা মাসি বললাম না রাস্তার উপরে মসজিদ ছাড়ে যায়। তাহলে এইটা হচ্ছে আপনারা একটু সবাইকে বলবেন, আপনাদের আশেপাশে সব যারা আছেন, মহিলা আছেন, যারা মা হবেন বা যারা এখন বাচ্চা পেটে আছে, ভবিষ্যতে মা হবে, আপনাদের ছেলে মেয়ে যারা আছে, তাদেরকে এই কথাগুলো বলবেন আর কি। এই জিনিসগুলো আপনাদের সচেতন করতে হবে। খালি লড়বড় করে যায়, সব জিনিস লইয়া খালি জিনিসের আহার নাই, সিনারও আহার নাই, বুঝছে? সব জিনিস যে জায়গায় কেন হাসপাতালে গেলে একটা উপকার হয়, একটা না একটা পাওয়া যায়, একটা জানাই যায়। না, আমাদের দেশে একটা ইয়ে আছে, মানে কি যে আপনি হাসপাতালে গেছেন, স্যালাইন দেন, আপনি মনে করছেন স্যালাইন দেন, আমার কোনো ট্রিটমেন্টই হলো না। স্যালাইন আপনার না লাগলে আপনাকে স্যালাইন দিবে কেন? তাই না? স্যালাইন না লাগে, তারা দেখে পরীক্ষা করে যে ঠান্ডা আছে স্যালাইন দেবো না, আর যখন ঠান্ডা না খায় স্যালাইন দেবো। এই যে বগুড়া হাসপাতালে গেছিলাম একটা টাকা তুলিয়ে, মনে করেন যে 10-15 হাজার টাকা পাইছে, মানে 10-15 হাজার টাকা লাগবে নি। এই যে কি জানি তাই মাথা 100 করলে মেশিনে 5,000 টাকা, তাহলে ওরা আবার 2,500 টাকা, হ্যাঁ 2,500 টাকা দিই না। তা বাদে এই যে খাওয়াইলো, 5-7 দিন খাইয়ে আইলাম, খাওয়াইলাম 2 দিন, সিট ভাড়া কতখানি মানে বগুড়া হাসপাতালে। তা বাদে বড়ি আর বাপা বলে যে স্যালাইন দিলি আমার মনে হয় ভালো হলি, কোনো শীতের দিন স্যালাইন তো দিবই না, গরমের দিন। আমার গ্রামের যদি লোকজন যায়, আমার সওয়ালের নাম্বার নিয়ে যায়, আমার সওয়াল অনেক ছিল আমার দিলেন ওই যে সরকারি হাসপাতালে ভর্তি করে দেয়। আমার ছেলে গ্রামের দিকে ছেলে আমরা এসে 22,000 টাকা আমার গ্যাদালে ভর্তি করে দিলে এর গ্রামে কথা উপকার করতেছে, আর ওসিলে একটা মানুষ গ্রামে একটা শিক্ষিত তৈরি করে মানুষ তাই ফসল করতেছে। আমার মেলা কিছু কাগজপাতি একজনকে এক জায়গায় দিয়ে যায়, তাই কিছু নিয়ে যায় দাও না। আসসালামু আলাইকুম। এই গ্রামে 3-4 গ্রামের মানুষের ডাক্তারে নিয়ে যায় ডাক্তারের কাছে, হাসপাতালে বগুড়া হাসপাতালে যে নিয়ে যাইবে স্যার চেনে না, হেলিয়ে যায় হাতে করে, জানিয়ে যাবো চেনা তোমার চেষ্টা। যাই হোক, আমার এটাই ছিল আর কি। আরও অনেক হেলথের অনেক বিষয় আছে, কিন্তু আপনারা সবসময় হচ্ছে যে বিশেষ করে দেখেন, আপনার কোনো কারণে যদি বাচ্চাটা যদি নর্মাল না হয়, বাচ্চাটা যদি অসুস্থ বাচ্চা জন্মগ্রহণ করে, সেটা আপনার সারা জীবন কিন্তু আপনার একটা কষ্ট হবে। সেই বাচ্চাকে আপনি না পারবেন মেরে ফেলতে, না পারবেন আপনি ঠিকভাবে লালন পালন করতে। এটা বলে ডাক্তার আমার গেলা মারলে গেলে ওরা তাহলে আমার কথাগুলো আপনারা ওই কজন শুনলেন, এই কথাগুলো আপনাদের সবাইকে আলোচনা করে দিবেন আর কি। যখন যেখানে দেখা হবে কথাগুলো বলবেন আর কি। তো ঠিক আছে আপা।